গাইস, আমরা টিকিট কাটতে যাচ্ছি ভিজিটর কার্ড দিয়ে। ফ্রি ভিজিটর কার্ড। আমাদের ঘরে যাব, আমাদের সাথে থাকেন। আমরা ভিতরে আপনাদের জাদুঘরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য, দুবাইয়ের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব। যাচ্ছি মিউজিয়ামে টিকিট কাটতে। আসো। আসসালামু আলাইকুম। আমি আসছি দুবাইয়ের পুরান জাদুঘর, ওদের ঐতিহ্য ধরে রাখার জন্য যে জাদুঘর, ওই জাদুঘরে আজকে আপনাদের নিয়ে যাব। এই দেখেন, ওনারা যে জেলের ওই জেলে ছিল, ওই স্মৃতিটা ওনারা ধরে রেখেছে। ওনারা এটা গর্বের সহিত পরিচয় দেয়। অনেকে আছে যে তার পূর্বপুরুষের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, আমার পূর্বপুরুষ কি ছিল। দুবাইয়ের শেখেরা গর্বের সাথে পরিচয় দেয় যে ওনারা জেলের কাজ করত। মিউজিয়ামের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে কত সুন্দর সুন্দর নিদর্শন আমাদের সামনে পড়ে। ওনারা সাজাচ্ছে কত সুন্দরভাবে মিউজিয়ামের আশেপাশের এলাকা। দেখেন। আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছি মিউজিয়ামের ভিতরে। দুবাইয়ের ঐতিহ্যবাহী মিউজিয়াম। আপনারা দেখেন ওনারা পুরান ঐতিহ্য কিভাবে ধারণ করে রেখেছে। আমরা একটা টিকিট কেটেছি 100 দিরহাম দিয়ে। ওই টিকিট দিয়ে আমরা মোটামুটি 23টা বাড়িতে যাইতে পারবো। 23টা ধরেন রাজাদের, আগের দুবাইয়ের শেখদের বাড়ি ছিল, এখন মিউজিয়াম আকারে রেখে দিয়েছে। যেমন পাথর, কত সুন্দর স্মৃতি ফলক দেখেন, মিউজিয়াম আকারে রেখে দিয়েছে ওনারা। আমরা সেই জেলে, ওনারা যে জেলে ছিল, জেলে পল্লীর জেলের স্মৃতি ওনারা রেখে দিয়েছে। ওনারা গর্বের সহিত জেলে পল্লীকে গর্বের সহিত প্রচার করে। হ্যাঁ, এটা হলো গ্লাস হাউস। এখানে বিভিন্ন পশু পাখির গ্লাসের মাধ্যমে ভিডিও করে রেখেছে। আমি গ্লাসের সামনে গেলাম এবং মনে হইলো যে না, আমি পশু পাখির সামনে এবং দূরে কথা বলতে পারবো, এরকম জাস্ট চমকপ্রদ একটি গ্লাস হাউস। ভিতরে আরও অনেক কিছু আছে গ্লাস হাউসের, দেখার মতো চমকপ্রদ একটি জায়গা। এখানে আরো আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে একটি চমকপ্রদ যাত্রায় বের হচ্ছি। দুবাইয়ের অতীত থেকে বর্তমান পর্যন্ত এক সড়ক পথ। দুবাই এক সময় ছিল একটি ছোট্ট মৎস্যজীবী গ্রাম, যেখানে মানুষ সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তাদের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সময়ের কষ্ট, সংগ্রাম আর পরিশ্রমে আজকের এই দুবাইয়ের জন্ম। দুবাইয়ের এই পরিবর্তনের পিছে ছিল একটি দৃষ্টিভঙ্গি, একটি পরিকল্পনা। 1960 এর দশকে শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের নেতৃত্বে শহরটি আধুনিকরণের পথে এগোতে শুরু করে। সমুদ্র বন্দর, তেল ও বাণিজ্যিক সুযোগ সুবিধার মাধ্যমে দুবাই একে বিশ্বের বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। আসুন আমরা এখন আল ফাহিদি হিস্টোরিয়াল নেবারহুডে যাই, যেখানে আমরা দেখতে পাবো সেই পুরনো দিনের ঘরবাড়ি, মিউজিয়াম আর মাছ ধরার যন্ত্রপাতি। এইসবই আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একটি ছোট্ট গ্রাম থেকে এই শহরটি আজকে একটি বৈশ্বিক শহরে পরিণত হয়েছে। এই পরিবর্তনের গল্পটা আমাদের জানতে হবে, যাতে সবাই জানে কিভাবে দুবাই
এই বিশাল পরিবর্তন অতিক্রম করেছে। শুধু তেল দিয়ে ওনারা উন্নতি করতে পারবে না উনি জানে, তাই একসময় তেল শেষ হয়ে যাবে। তাই ওনারা বড় বড় অট্টালিকার দিকে নজর দিয়েছে এবং দুবাই মল থেকে শুরু করে বিশ্বের বড় বড় হোটেল মোটেল অফিস আদালত সব দুবাই গড়ে উঠেছে। এই জন্য দুবাই এখন শুধু তেল নির্ভর শহর নয়, একটা বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে। এই শহরে পর্যটক শহরেও পরিণত হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি রশিদ আল মাকদুম রেসিডেন্স। এইখানে এই জাদুঘরে রাখা আছে কিভাবে ওনারা তেল পেয়েছে, কোন সালে তেল পেয়েছে। 1966 সালে মার্কিন কোম্পানির মাধ্যমে প্রথম ওনারা তেল উৎপাদন করে, তারপরে জাবেল আলী বিভিন্ন জায়গায় কিভাবে তেল উৎপাদন করে বিভিন্ন প্রত্যেকটা স্মৃতি হিসাবে ওনারা এই জায়গাটা রেখে দিয়েছে এবং ভিডিও আপনারা গেলে ভিডিওটা দেখতে পারবেন কিভাবে কোন সালে এই তেলের মাধ্যমে এই দেশের উন্নতি শুরু হয়ে গেছে। এটা মিউজিয়াম হিসাবে আগের যে ওনাদের পুরান বাড়ি ছিল সম্পূর্ণ ঐতিহাসিক মিউজিয়াম হিসাবে রেখে দিয়েছে। তাই আজকে আমরা ওই মিউজিয়ামটা দেখলাম।